নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির সাথে দীপার রান্নাঘরে তোমাদেরকে জানাই স্বাগত। তো চলো আজকে চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে নিই পিঠে, কেননা এখন ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডা মানে পিঠে আর পিঠে। তো যাই হোক, আজকের পিঠেটা আমি চালের গুঁড়ো ছাড়া বানাচ্ছি। প্রথমে আমি এখানে দিলাম দেখো 1 বাটি ময়দা, তারপরে ওই বাটিতেই মেপে 1 বাটির থেকে একটু কম দিয়ে দিলাম সুজি, আর স্বাদের জন্য দিয়ে দিলাম 1 চিমটি লবণ, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি চিনিটা অল্প দিয়েছি, পরে যদি মনে হয় একটু লাগবে পরে অবশ্যই আরেকটু দিয়ে দেবো। তারপরে দেখো শুকনো উপকরণগুলোকে কিন্তু আগে এইভাবে মিশিয়ে নিলাম। আর এই ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি হালকা কুসুম গরম জল কিন্তু ব্যবহার করেছি। তোমরা চাইলে নর্মাল জল দিয়েও কিন্তু করতে পারো, তবে কুসুম গরম জল দিয়ে করলে কিন্তু জিনিসটা বেশি ভালো হয়। জলটা একবারে বেশি দেবো না, অল্প অল্প করে দিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নেব। অনেক সময় দেখবে আমাদের ঘরে কিন্তু চালের গুঁড়ো থাকে না, তখন কি হয়, পিঠে বানাবো কি করে এই চিন্তাটা কিন্তু হয়। কিন্তু চালের গুঁড়ো ছাড়াও এইরকমভাবেই কিন্তু পিঠেটা বানানো যায়, আর এইভাবে পিঠেটা খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। আর যদি এর মধ্যে সুজির পরিমাণটা একটু বেশি থাকে তাহলে এই পিঠেটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে পিঠের ব্যাটারটাকে আগে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। জলটা একেবারেই বেশি দেওয়া যাবে না, না হলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো সেই জন্য পরিমাপ বুঝে জলটা অল্প অল্প করে দিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো দেখো এখানে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা একদম তৈরি করে নিয়েছি। এখন 30 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রেখে দেবো। 30 মিনিট পরে দেখো এখানে আমি ফিরে এলাম। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা দেখো ঘন হয়ে গেছে। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া ছিল আর জল দিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখার কারণে সুজিটা কিন্তু ফুলে উঠেছে, আর দেখো ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এখন কিন্তু পিঠেগুলো আমরা ভেজে নেব। এখানে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, নিয়ে গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। দেওয়ার পরে দেখো এখানে 1 হাতা ব্যাটার কিন্তু আমি দিয়ে দিলাম। আর ব্যাটারটা দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পাবে তেলের উপরে কিন্তু পিঠেটা নিজে থেকেই ফুলে উঠছে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবে, তাহলে দেখবে পিঠেটা কিন্তু সাদা থাকবে। আর যদি হাই করো, তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে পিঠেগুলো কিন্তু লাল হয়ে যাবে। যেহেতু ময়দা আর সুজিতে তৈরি, আর ময়দা যেহেতু সাদা রং দেখতে, এই জন্য পিঠেটা কিন্তু একটু সাদা সাদা থাকলেই দেখতে ভালো লাগবে। আর যেটা চিনি দিয়ে তৈরি, চিনির তৈরি পিঠাটা কিন্তু একটু সাদা সাদা হলেই দেখতে ভালো লাগে। তো সেই জন্যই কিন্তু এখানে পিঠেটাকে দেখো আমি সাদা করে ভেজে নিচ্ছি। আর তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো পিঠেটা কিন্তু নিজে থেকেই দেখো কত সুন্দর বলের মতো একদম ফুলে গেছে। প্রথমের পিঠেটা কিন্তু আমার হয়ে গেছে। আমি আরও একটা পিঠে কিন্তু একইভাবে ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে কিন্তু এখানে 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম। আর তারপরে দেখো নিজে থেকেই কিন্তু তেলের উপরে সবগুলো পিঠেই কিন্তু ঠিক এরকমভাবেই ফুলে গেছে। আর এইভাবেই কিন্তু দেখতে সুন্দর হয়েছে পিঠেগুলো। তোমরা যদি চাও এই পিঠের মধ্যে কিন্তু শুকনো ড্রাই ফ্রুট, কিশমিশ, কাজু এগুলো ব্যবহার করতে পারো, আর না দিলেও কোনো ক্ষতি নেই। তো আজকের এই পিঠের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। দেখো আমি একটা ছিঁড়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর এর ভেতরটা দেখো একদম কতটা পারফেক্ট হয়েছে। যেমন লুচি ভাজলে ভেতরটা পকেটের মতো তৈরি হয়ে যায়, ঠিক কিন্তু সেরকম হয়েছে। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করে দিও সকলের মধ্যে। আর অবশ্যই কিন্তু চালের গুঁড়ো ছাড়া ময়দা দিয়েও কিন্তু এইভাবে তোমরা পিঠে বানিয়ে নিতে পারবে অতি সহজে।